নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন তো? কৃষ্ণার কথনিকায় আজ আরও একটি মজার গল্প নিয়ে চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আমি কৃষ্ণা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প উপন্যাস আমরা সবাই কম বেশি পড়েছি। আজ থাকছে তাঁরই রচিত একটি বই, ছোটদের ভালো ভালো গল্প থেকে নেওয়া একটি ছোট গল্প, মাল্টিপারপাস। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। শুরু করি তাহলে। বাবা বলেছিলেন ভজার নাম এবার স্কুল ফাইনালের লিস্টিতে সাদা কালিতে ছাপা হবে, কারণ ক্রিকেট, হকি আর বিশ্বকর্মা পূজায় তার যেরকম মনোযোগ দেখা যাচ্ছে তাতে পরীক্ষার দিকটা তার বিশেষ সুবিধে হবে না। কিন্তু এসব ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করল। সে ধাঁ করে ফার্স্ট ডিভিশনে পাশ করে বসল। বাবা চা খাচ্ছিলেন, শুনেই বিষম খেলেন। মা স্টোভে লুচি ভাজছিলেন, কড়াই উল্টে গেল। একটুর জন্য গরম ঘিয়ে তার পা পুড়ল না। দাদা ফাউন্টেন পেনে কালি ভরছিল, খানিকটা কালি তার ফিলোসফি মোটা বইটার ওপর পড়ে গেল। কি নিদারুণ দুর্ঘটনা! বাবা বিষমটা সামলে নিয়ে বললেন, টুকিস ফুকিস নি তো? ভজা গম্ভীর হয়ে বলল, ওসব পাপ কাজের মধ্যে আমি নেই। ভজরে ভাদুরী নামে আর কোনো ছেলে আছে ক্লাসে? ভজা আরো গম্ভীর হয়ে বললে, না, শুধু আমাদের ক্লাসে কেন, সারা বাংলাদেশেই অমন বিকট নামের ছেলে আর আছে কিনা সন্দেহ। অন্য সময় হলে হয়তো ভজার এই পাকামোর জন্য বাবা তার কানটা ধরে মুচড়ে দিতেন, কিন্তু আপাতত ভদ্রলোক এমনই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে বার কয়েক ভীষণ বিব্রতভাবে নিজের টাকটা চুলকে নিয়ে পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিয়ে ভজাকে বললেন, এইটে নিয়ে যা, ঘুড়ি, হকি স্টিক আর ক্রিকেট ব্যাট ছাড়া যা খুশি কিনতে পারিস। হিংসে মুখ কালো করে দাদা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু চকচকে নতুন নোটটা তাকে দেখিয়ে ভজা এক লাফে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল, স্রেফ রকেটের মতো। ভজসত্য ভাদুরী ওরফে ভজা বাড়ি থেকে বেরিয়েই যাকে দেখতে পেল তিনি ঘোড়া মামা। আসলে তিনি ঘোড়া নন, আদৌ কারণ মামা কিনা তাতেও সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও পাড়ার তিনি সার্বজনীন মামা, এবং মুখটা একটু বেশি লম্বা বলে ঘোড়া মামা। সামনাসামনি অবশ্যই ঘোড়াটা সবাই মনে মনে আউড়ে নেয় আর গলা ছেড়ে মামা বলে ডাকে। ঘোড়া মামা খুব সিরিয়াস ধরনের লোক, মানে সবসময় তিনি দরকারি জিনিস নিয়ে চিন্তা করেন। যেমন কলকাতার সেলুনে রোজ এত যে চুল ছাঁটাই হয়, হয়তো বা মন কয়েক চুলই ছাঁটা হয় রোজ। এগুলো নষ্ট করে লাভ কি? এদের একসঙ্গে জড়ো করলে নরম গদি হতে পারে, টেকো মানুষদের জন্য পরচুলাও তো তৈরি করা যায়। কিংবা আকাশে এত যে মেঘ রয়েছে, প্লেনে করে তাদের মধ্যে যদি মাছের ডিম ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আকাশেও বেশ মাছের চাষ হতে পারে। তাতে আরও সুবিধে এই যে বর্ষা বাদলের দিনে লোককে আর কষ্ট করে বাজারে যেতে হয় না, ঘরে বসেই এন্তার মাছ পাওয়া যেতে পারে। কিংবায় দরকার নেই, এ থেকেই ঘোড়া মামার ব্যাপারটা বুঝতে পারা যাবে। নিতান্তই ম্যাট্রিকটা পাশ করতে পারলেন না, নইলে আজ তিনি আইনস্টাইন কিংবা জগদীশ বোস গোছের কিছু একটা হয়ে যেতেন। আপাতত কিছুই করেন না, খানচারেক পৈতৃক ভাড়াটে বাড়ি আছে, তা থেকেই সংসার চলে যায়। এখন শুধুই ভাবেন, শাসালো শাসালো দরকারি জিনিস নিয়েই তার ভাবনা। রাস্তায় যেতে যেতে যা পান কুড়িয়ে নেন, জুতোর ছেঁড়া ফিতে, ঘোড়ার নাল, তাই সই।
ভাঙা মার্বেল, বলা যায় না, কাজে লেগে যেতেই পারে। ঘোড়া মামার বাড়ির একটা ঘরে এসব জিনিসের প্রায় একটা মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। আর বললে বিশ্বাস করবে না, সেখানে একটা ছোট ভাঙা টিনের সাইনবোর্ড পর্যন্ত রয়েছে, যাতে লেখা এইখানে উৎকৃষ্ট চিটাগুড় বিক্রয় হয়। যাই হোক, ঘোড়া মামার ইতিহাস থাক। মানে ভজার সঙ্গে যখন তার দেখা হলো, তখন তিনি এক মনে একটা গুবড়ে পোকা কুড়োবার চেষ্টা করছিলেন। কিন্তু পোকাটা সুরুত করে ডাস্টবিনের তলায় ঢুকে যাওয়াতে মন খুব খারাপ করে ঘোড়া মামা উঠে দাঁড়ালেন আর ভজাকে দেখতে পেলেন। এই যে ভজসত্য, কি ব্যাপার? ঘোড়া মামার জিভে একটু দোষ আছে। উনি ব্যাপারকে বলেন বেপার, চেঁচানোকে চিচানো, পালিশকে বলেন পেলিশ। মনের খুশিতে ঘো পর্যন্ত বলেই ভজা সেটাকে ঘোত করে গিলে ফেললে। বলল, ঘো মামা, আজ আমার বড় সুখের দিন। বাবা আমায় 10টা টাকা দিয়েছেন। অ সেই জন্য এত চিচাচ্ছ? তা খামোকা তোমাকে 10 টাকা দিলেন কেনে? আনন্দে প্রায় নাচতে নাচতে ভজা বললে, মানে আমি ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনাল পাশ করেছি কিনা তাই। ও, সে তো খুব সুখবর। সেই জন্যেই বুঝি পুরস্কার দিয়েছেন তোমাকে? হ্যাঁ, আর বলেছেন হকি স্টিক, ক্রিকেট ব্যাট আর ঘুড়ি ছাড়া আমি এ দিয়ে যা খুশি কিনতে পারি। এইবার ঘোড়া মামার বেশ উৎসাহ দেখা গেল। খোঁচা খোঁচা দাড়ির ফাঁকে মনোহর হাসি ফুটল একটু। তা কি কিনতে চাও? এখনো ভেবে দেখিনি, মানে যা মনে ধরবে। যা মনে ধরবে তাই কিনলে তো চলবে না। বুঝে সুঝে এমন জিনিস কিনতে হবে যা দিয়ে অনেক কাজ হয়, যাকে বলে মাল্টিপারপাস। মাল্টিপারপাস? হ্যাঁ, মাল্টিপারপাস মানে 10 রকম কাজ হতে পারে। আচ্ছা, চলো আমি তোমার সঙ্গে যাই। বেছে বেছে এমন দরকারি জিনিস কিনে দিব যে সবাই বলবে, হে সাবাস। ঘোড়া মামাকে সঙ্গে নিতে ভজার যে খুব উৎসাহ ছিল তা নয়, কিন্তু এসব সিরিয়াস লোককে ঠেকানো খুব শক্ত, কখনোই তাদের দমানো যায় না। অগত্যা ঘোড়া মামা ভজার সঙ্গ নিলেন, আর যেতে যেতে কখনো দেশলাইয়ের খাপ, কখনো রাংতার টুকরো, কখনো জুতোর শুকতলা, এই সব কুড়িয়ে নিতে লাগলেন পথ থেকে। ভজা তখন দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে পড়েছে। সেখান থেকে প্রাণ কাড়া চপ ভাজার গন্ধ আসছিল। বললে, ঘোড়া মামা, আপনি যান, আমার একটু কাজ আছে। কিন্তু ঘোড়া মামাকে ফাঁকি দেওয়া গেল না। জ্বলন্ত চোখে ভজার দিকে তাকালেন তিনি। হুম, বুঝতে পেরেছি। ওই রেস্তোরাঁয় গিয়ে যা তা খেয়ে টাকাগুলো সব উড়িয়ে দিবে। সিটি হচ্ছে না, কতগুলো পচা মাংস খেয়ে শেষে অসুখে পড়ে যাবে। ছি ভজা, এইসব লোভ খুব খারাপ। না না, ও চলবে নি। আমার সঙ্গে এসো, আমি খুব দরকারি জিনিস কিনে দিব। ভজা বুঝল শক্ত পাল্লায় পড়েছে। বেজার হয়ে সে ঘোড়া মামার সঙ্গে চলতে লাগলো। শ্যামবাজারের 5 মাথায় পৌঁছতেই ভজার মন আকুল হয়ে উঠল। সারি সারি দোকান ঝকমক করছে, সামনে পুজোর বাজার, জোর কেনাকাটা চলছে চারিদিকে। ভজার মনে পড়ল তার বন্ধু পটলডাঙ্গার হাবুল সেন একটা মাউথ অর্গান কিনেছে। যখন তখন সেটা প্যাঁ প্যাঁ করে বাজায়। আচ্ছা মানে মামা। ঘোড়া মামা ফুটপাতে কি একটা কুড়োতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা খেয়ে উঠে দাঁড়ালেন। হে, কি বলছো?
একটা মাউথ অর্গান কিনলে কেমন হয়? অনেক দিনের শখ আমার। শুনে ঘোড়া মামা এত অবাক হলেন যে তার মুখখানা প্রায় জেব্রার মতন দেখতে লাগলো। মাউথ অর্গান? ওহো, সেই বিলিতি বাজনা। ও তো ছেলেপিলের ঝুমঝুমির মতো। ওসব দিয়ে কি হবে? না মামা, ছেলেপুলের নয়, রীতিমতো আর্টিস্টিক জিনিস। আর্টিস্টিক? পাগল হয়েছ নাকি? না না, আমি যখন সঙ্গে আছি তখন ওভাবে পয়সা নষ্ট করতে দিব না। কত হাত মাটি কোপালে তবে একটা পয়সা বেরোয়, তা জানো? ভজা জানে না। সে শুনেছে তার বাবা নাকি অনেক টাকা মাইনে পান, কিন্তু তাকে কখনো সে এক হাতও মাটি কোপাতে দেখেনি। ভজা দারুণ দুশ্চিন্তায় পড়ে মাথা চুলকাতে লাগলো। ঘোড়া মামা আবার জিজ্ঞেস করলেন, জানো? আগে না। তাহলে গোলমাল করো না, এসো আমার সঙ্গে। একটু এগিয়েই উত্তরা সিনেমা। টারজানের একটা বই দেখানো হচ্ছে সেখানে, আর তার নিদারুণ পোস্টার দেখেই ভজার শিহরণ জাগলো। মামা, হে, একটা কাজ করলে কেমন হয়? তুমি তো ব্যস্ত আছো, আমি বরং ডাফ স্কুল স্ট্রিটে একবার মাসিমার বাড়ি হয়ে। কিন্তু ঘোড়া মামাকে যতটা আপন ভোলা মনে হয় তা আদৌ নন। রাস্তা থেকে এটা ওটা কুড়িয়ে তার নজর শেয়ালের চাইতেও ধারালো হয়ে গেছে। দাঁত কটা সব বের করে হাসলেন তিনি। চেলাকি পেয়েছো? ভাবছো ব্যাপার আমি বুঝতে পারি না? ঝাঁ করে বায়োস্কোপে ঢুকে পড়বে। সিটি হচ্ছে না, পয়সা খুলাম কুচি না। চলে এসো বলছি। এবার ভজার মেজাজ খারাপ হয়ে গেল। বুঝলে, ঘোড়া মামার দরকারি জিনিসের পাল্লায় পড়ে তার জীবনের কোনো স্বাদ মেটবার নয়। কেটে পড়তে না পারলে তার আর কোনো মতে নিস্তার নেই। এ কি ল্যাঠায় পড়া গেল! বাস্তবিক সুযোগ পাওয়া গেল 2 মিনিটের মধ্যেই। রাস্তার ওপারে একটা লাল রিবনের টুকরো হাওয়ায় উঠছিল। আরে আরে বলতে বলতে কোনো মতে একটা চলন্ত ট্রামের ধাক্কা থেকে নিজেকে বাঁচিয়ে ঘোড়া মামা তীর বেগে ছুটলেন সেদিকে। আর সেই মুহূর্তেই পাশের একটা গলি দিয়ে হাওয়া হলো ভজা। শ্যামপুকুর থানার পাশ দিয়ে ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে ভজা আবার এসে দাঁড়ালো শ্যামবাজারের পাঁচমাথায়। এতটা পথ দৌড়ে এসে বুকের মধ্যে তার প্রায় হাফ ধরে গিয়েছিল। খানিকক্ষণ দম নিয়ে চারিদিকে তাকিয়ে দেখল সে। না, ঘোড়া মামা কোথাও নেই। রাস্তা থেকে কুড়োতে কুড়োতে তিনি বোধহয় এতক্ষণে আজাদ হিন্দ বাগের কাছাকাছি পৌঁছে গেছেন। কি কেনা যায়? কিছু চকোলেট, কিছু ডালমুট নিশ্চয়ই কেনা যায়। দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁতেও বুক ঠুকে খেয়ে আসা চলে। এখন আর কোথাও কোনো বাধাই নেই। এমনকি টারজানের ছবিটাও দেখার মতো যথেষ্ট সময় হাতে আছে তার। ঘোড়া মামা যখন নেই তখন সব হতে পারে। ভজার জীবনের কোনো স্বাদই এখন আর বাকি থাকবে না। এখন সে দুর্বার বেপরোয়া। কিন্তু তার আগে একটা মাউথ অর্গান কেনা যেতে পারে। হাবুল সেন বলেছিল 5-6 টাকার মধ্যেই পাওয়া যাবে একটা। তারপরেও অন্তত 4 টাকা হাতে থাকে। 10 আনা সিনেমা, 1 টাকা রেস্তোরাঁ, 1 টাকার চকোলেট, ওহ তাতেও শেষ হয় না। আরও 7 দিন ডালমুট খাবার মতো সঞ্চয় থেকে যায়। 10 টাকা যে এত বেশি, এমন ভয়ানক বেশি, ভজা আগে তো ভাবতেই পারিনি। রঙিন স্বপ্নে ভজার মন আকুল হয়ে উঠল। মাউথ অর্গানের দোকানেই ঢুকে পড়ল প্রথমে। একটা মা। ব্যাস ওই পর্যন্তই। মাউথ অর্গান আর কেনা হলো না। একটা মা থেকে
আরেক মা বেরিয়ে এলো, অর্থাৎ ঘপাং করে পেছন থেকে তার ঘাটটি চেপে ধরেছেন মামা স্বয়ং। খোঁচা খোঁচা দাড়ির ভেতর থেকে ঘোড়া মামা হাসলেন। বলি, আমার সঙ্গে চেলাকি ভেবেছিলে পালিয়ে যাবে, কিন্তু আমি তো জানি তোমার মন এইখানেই ছোক ছোক করছে। ওত পেতেছিলুম, এসেই ক্যাক করে ধরে ফেলেছি। ভজা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল। মেঝে বসে পড়তে পড়তে সামলে নিল অনেক কষ্টে। জ্বলন্ত চোখে ঘোড়া মামা বললেন, ও চলবে নি, 10 টাকার নোটটা আমায় দাও তো। ফাঁসির আসামির মতো ভজা নোটটা তাকে এগিয়ে দিলে। সে বুঝতে পেরেছে, যমদূতকে যদি বা ফাঁকি দেওয়া যায়, ঘোড়া মামার হাত এড়ানো অসম্ভব। সে যদি পাতালে গিয়ে ঢোকে, তাহলে ঘোড়া মামা সেখানেও নুলো ঢুকিয়ে তাকে বের করবেন। উফ! নোটটা হস্তগত করে মামা হাসলেন। খুব মন খারাপ হয়েছে না রে? ভাবছিস আমি তোর সব সাধে বাগড়া দিচ্ছি? আরে না না, তোর জন্য দরকারি জিনিস পছন্দ করেই রেখেছি আমি। দেখলে ফুর্তিতে নাচতে থাকবি। আয় আয়। কি জিনিস মামা? কি কিনতে চাও আমার জন্য? দর করে রেখেছি 4টে। 12 টাকা চেয়েছিল, 9 টাকায় রফা করেছি। পাহাড়ের মতো বড় বড় এক একটা, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিসে চোখ জুড়ায় মামা? কি 4টে? কি পাহাড়ের মতো বড় বড়? আকুল স্বরে জানতে চাইল ভজা। সবটাই যেন রহস্যের খাসমহল বলে মনে হলো তার কাছে। আয় দেখবি, সচক্ষেই দেখতে পাবি। দেখা গেল অদূরেই মস্ত গোফওয়ালা একটা লোক ফুটপাথে পেল্লাই ঝুড়ি নামিয়ে রেখেছে একটা। তাতে হাতির বাচ্চার মতো 4টে চাল কুমড়ো। মামা, এ যে চাল কুমড়ো! গলা চিরে একটা আর্তনাদ বেরোলো ভজার। ঘোড়া মামার হাসি দুদিকে ছড়াতে ছড়াতে প্রায় কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। কুমড়োওয়ালাকে নোটটা দিয়ে বললেন, হে, চাল কুমড়ো, মেলটিপের পাস। ঘন্টা হয়, ডালে দেওয়া যায়, বড়ি হয়, পশ্চিমে চিনিতে জাল দিয়ে পেঠা তৈরি করে, মোরব্বা হয়, মাথায় দিয়ে শোয়া চলে, শিকেই ঝুলিয়ে রাখলে ঘরের বেউটি হয়, অনেক দিন থাকে, খাসা জিনিস। যে দেখবে সে বলবে, হে, কিনে দিয়েছে বটে একখানা। নাও, এখন এগুলোকে রিকশায় তুলে বাড়ি চলে যাও। বলেই গুফো লোকটার কাছ থেকে 1 টাকার ফেরত নোটটা নিয়ে বজ্রাহত ভজার হাতে গুজে দিলেন ঘোড়া মামা। তারপরেই রাস্তার ঝাঁঝির ধারে একটা নেংটি ইঁদুর দেখে সেইটেই খুঁড়োবার জন্য বোধহয় সোজা পাই পাই করে ছুটে গেলেন সেদিকে।